বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের উদ্যোগে মহান মে দিবসের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। পহেলা মে 2025 খ্রিস্টাব্দ বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসিদিঘি রোড বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের অস্থায়ী কার্যালয় থেকে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে একটি র্যালি বের হয়ে সেটি ফ্রি পোর্ট বে শপিং চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ফোরাম চট্টগ্রামের সম্মানিত আহ্বায়ক মোল্লা মোহাম্মদ সরওয়ার হোসেন, সংগঠনের সম্মানিত সদস্য সচিব ও উদ্যোক্তা অ্যাডভোকেট এম জাহিদুল ইসলামের সঞ্চালনায়। এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক উদ্যোক্তা এম নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শিকদার আলতাফ হোসেন, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের উদ্যোক্তা সদস্য মোহাম্মদ শাহিন আলম। কিন্তু মূলত 1886 সালে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করার দাবিতেই জীবন দেয় নাই। সেখানে আরো দাবি ছিল। সে দাবিগুলো কি? যেখানে শ্রম হবে, যেখানে কাজ হবে, এই অবৈধ সরকারের মতো যেন শ্রমিকদের উপরে ঢালাও ভাবে বদনাম দিয়ে তাদের বুকের উপরে গুলি চালানো না হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তারা পায়, সে দাবি আজকে আমরা এখানে করছি। সাথে সাথে মেয়েদের উপরে এই ভিজিটে নির্যাতন। আমাদের সেই দেশি ভাই এখন আমাদের অনেকের দাড়ি পেকে গেছে। তা আমরা সকলে এই 20 বছর পরে আমাদের ছোট ভাই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম এবং অন্যান্য যে ভাই বেরাদর, আমি তাদেরকে অনেককে চিনি। হয়তো দূরে থাকার কারণে, কেউ কারোর সাথে মহালাকা না থাকার কারণে, পাশাপাশি না থাকার কারণে অনেকে ভুলে গেছি। তো আমরা জানাতে চাই, বাংলাদেশের যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কাজ করছে তাদের জন্য শ্রম আইন সংশোধন করতে হবে। যে আইন আছে এবং যেটা এখন পর্যন্ত সংস্কার হিসাবে আসছে, তাতে বাংলাদেশের প্রায় 6.5 কোটি শ্রমিক সেই আইনের বাইরে থাকতে হয়। কেননা সেই সমস্ত শ্রমিকের নিজস্ব আইডি কার্ড নেই, তারা শ্রম আইনে মামলাও করতে পারে না। যেমন এই বাস শ্রমিক, তারপর এই পরিবহন শ্রমিকরা সবাইকে, শিশু শ্রমিক, মহিলা শ্রমিক, তারপরে আমাদের সংগঠনের সাথে জড়িত। তারপরে উনি এই সংগঠনে আজকে সকালে মনে হয় উনি 2-3টা প্রোগ্রাম করে আসছেন, তারপরও আমাদের সময় দিয়েছেন। এখানে প্রত্যেকেই অ্যাক্টিভ। আমাদের ডাক্তার এই মামুন আছেন, আমাদের আছেন ডালিম ভাই, এই ডালিম ভাই যথেষ্ট সময় দেন। আমাদের আছেন আফজাল ভাই, অর্থ দিয়ে গেছে আমাদের রহিম ভাই, এই মিজান ভাই, আমাদের রফিক ভাই, আমি যাদের চিনি আর কি, প্রত্যেকেই সর্বদা এর খোঁজ খবর নিয়েছেন। আর বিশেষ করে এখানে আমাদের শাহিন ভাই, এই সংগঠনে আপনি একটা জিনিস মনে রাখবেন, শাহিন ভাই সামনে না থাকলেও এই সংগঠনের কিন্তু উদ্যোক্তা সর্বপ্রথম আমাকে স্মরণ করিয়ে দেয় শাহিন ভাই। আমি সবাইকে চিনি না, আমি সবার নাম স্মরণ করতে, রাসেল ভাই আছেন এখানে। মে দিবস উপলক্ষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যারা শ্রমিক আছি, কর্মচারী আছি, আমাদের একটাই নীতি থাকতে হবে, শ্রমিক, কর্মচারী বা মালিক পক্ষ সবাই আমরা ভাই ভাই হিসেবে যে স্বীকৃতি ঘোষণা আসছে, আমরা যেন এই কথাটি বারবার লক্ষ্য রাখি। আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে যেন যে কোনো কর্মচারীকে মুখে বললেই যেন ছাঁটাই না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মতো নয়, মাসের শেষে হিসাব করি 1002 দেনা ভাইরে, কোম্পানির চাকরি করে জীবন চলে না, যে টাকা বেতন পাই সংসার চলার মতো নয়, মাসের শেষে হিসাব করি 1002 দেনা ভাইরে, কোম্পানির চাকরি করে জীবন চলে না। সকাল 7টায় ডিউটি যায়, ছুটি হইলে যার যে বাসায়, ছেলে মেয়ের প্যানানি ভালো লাগে না। যদি ঠিক মতো তার বেতন দিত, কোনো দুঃখ না থাকিত, 5 তারিখের বেতন ভাইরে 20 তারিখ দেয় না, কোম্পানির চাকরি করে জীবন চলে না ভাইরে, কোম্পানির চাকরি করে জীবন চলে না। অফিসে স্টাফ আছে যারা নির্যাতনে করলো সারা, ওভারটাইম করাইয়া তারা বেতন ঠিক দেয় না। ও আর